আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমার এই ভিডিওটার মূল টপিক হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেম নিয়ে। আমাদের বাংলাদেশে যে ব্যাংকিং সিস্টেম চলতেছে, আমরা সবাই এটার সাথে সুদের সাথে সম্পৃক্ত। আর সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সমান। তো আমরা অনেকে জেনে এবং না জেনে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছি, আল্লাহর সাথে যুদ্ধ করতেছি, নাউজুবিল্লাহ। যা আমরা কখনোই সম্ভব না, যা আমরা কখনোই পারবো না। তো আমরা অনেক মুসলিমরা এটা জেনে এবং না জেনে আল্লাহর সাথে যুদ্ধ করতেছি। তো আমরা কিভাবে সুদের সাথে সম্পৃক্ত, আর আমরা কিভাবে আল্লাহ এবং তার রাসূলের সাথে নিজের অজান্তে যুদ্ধ ঘোষণা করতেছি, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর কি সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যদি আমি বলি, এই টাকা, ধরেন এটা এখন দুবাইয়ের দেরাম, এটাকে মনে করেন বাংলাদেশে একটা টাকাই। তো আমি যদি বলি এই টাকাটা সুদের মেশিন, আপনারা কি কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাকাটার জন্য আপনারা মেহনত করেন এবং এই টাকাটা উপার্জন করেন। তো দিন শেষে যদি আমি বলি এই টাকাটা একটা সুদের মেশিন, আপনারা কখনোই বিশ্বাস করবেন না, তাই না? তো দেখেন, এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইউনাইটেড আরব আমিরাত, তো মনে করেন এটা বাংলাদেশ ব্যাংক ছাপাইছে। এই টাকাটা শুধু বাংলাদেশ ব্যাংকই ছাপাইতে পারে। তো বাংলাদেশ ব্যাংক এই টাকাটা আমাদেরকে কিভাবে দিবে? বাংলাদেশ ব্যাংক তো কোনো ব্যবসায়ী না, আর তারা তো আমাদেরকে এমনি এমনি এই টাকাটা দেয়নি। তো বাংলাদেশ ব্যাংক এই টাকাটা একমাত্র তারাই ছাপাইতে পারে। তো তাদের হাত থেকে আমাদের হাতে এই টাকাটা কিভাবে আসলো? কিভাবে আসলো? বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের হাতে এই টাকাটা আসার একটাই মাত্র উপায়, তা হচ্ছে ঋণ। তো আমরা তো সরাসরি তাদের থেকে ঋণ নেই না। তো তারা ঋণ দেয় কাদেরকে? তারা ঋণ দেয় কমার্শিয়াল ব্যাংকদেরকে। আর কমার্শিয়াল ব্যাংকদেরকে তারা কিভাবে ঋণ দেয়? যে তাদের থেকে ধরেন 100 কোটি টাকা আনা হলো, তো 1 বছর পর তাদেরকে 1100 কোটি টাকা ব্যাক করতে হবে। সাপোজ ধরেন আমি একটা বাংলাদেশ ব্যাংক, আমি আমার বন্ধু মাহফুজ হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংক। আমি আমার বন্ধু মাহফুজকে 100টা সোনার মুদ্রা দিলাম। আমি দিলাম, আমার কাছ থেকে 100টা সোনার মুদ্রা ছিল, আমি 100টা সোনার মুদ্রা মাহফুজকে দিলাম এবং 1 বছর পর বললাম তুই আমাকে 110টা সোনার মুদ্রা ব্যাক দিবি। তা কি কখনো পসিবল? এটা আমি ছাপাইতে পারি এবং আমি 100টা এটা তৈরি করছি এবং আমি 1 বছর পর বলতেছি তুই আমাকে এটা 110টা ব্যাক দিবি। তো ওই বাকি 10টা কোথা থেকে আসবে? বাকি 10টা তো ঋণ থাকবে না। তো আমাদের ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে এমন। তো আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো কি করে, এই যে 1000 কোটি টাকা তারা ঋণ নিল এবং 1100 কোটি টাকা তারা ব্যাক দিবে, তারা এটা কিভাবে দিবে? তারা এই 1000 কোটি টাকা আইনা আমাদের গরিবদের মাঝখানে এবং যাদের ঋণ প্রয়োজন এবং যারা ব্যবসায়ী তাদের মাঝখানে এটা প্রোভাইড করে দেয়, ভাগ করে দেয়। এবং তাদেরকে ওই বাংলাদেশ ব্যাংক থেকে যত পার্সেন্ট সুদে টাকাটা আনে তারা, তার থেকে আর কি কিছু পরিমাণ তারা লাভ নিয়ে, মনে করেন ওদিক থেকে 10% সুদে তারা টাকাটা আনলো, এদিকে 12% বা 13% বা 11.55%, যতটুকু তারা পারে, যার থেকে যতটুকু নিয়ে পারে, তারা সেভাবেই টাকাটা প্রোভাইড করে এবং সবার হাতে ছড়িয়ে দেয়। এবং তারা যে টাকাটা আইনা ব্যাংকিং সিস্টেম, যেটা ব্যাংকের মাধ্যমে রাখে না, এবং আপনার এবং আমার টাকা, দেখুন একটা অ্যামাউন্ট আমাদের ব্যাংকে, আমাদের প্রত্যেকের তো অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে, মনে করেন 20 লাখ এবং 10 লাখ, যার যা যা থাকে, তো এই টাকাটা কি আদৌ ব্যাংকের মাধ্যমে আছে? যে এটা আমার, এটা নাইমের টাকা, আমি এই টাকাটা ব্যাংকে রাখছি এবং সেই টাকাটা কি তারা ব্যাংকে রেখে দেয়? অবশ্যই না। তারা এই টাকাটা কি করে? আমরা দিন থেকে রাত পর্যন্ত যে যে টাকাটার জন্য মেহনত করি এবং যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি, সেই টাকাটা কি আদৌ আমাদের ব্যাংকে জমা থাকে? অবশ্যই না। কারণ সেই টাকাটা তারা সুদে খাটায়। তারা সেই টাকাটা অন্যকে ঋণ দেয়। এই টাকাটা থেকে যে লাভটা আসে, সেই লাভটা আর কি আমরা আমাদের টাকা জমা রাখার কারণে সেই লাভ থেকে আবার সামান্য কিছু লাভ আর কি আমাদেরকে দেওয়া হয়। তো অনেকেই ভাবতে পারেন ইসলামী ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক নামধারীতে ইসলামিক, তার কারণে সে সুদ প্রোভাইড করে না বা সুদ দেয় না। আসলে ব্যাপারটা এমন না। অন্য ব্যাংকগুলো যেখানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতেছে, সেখানে ইসলামী ব্যাংক শুধু ইসলামের নাম দিয়ে বেঁচে যেতে পারে না, কখনো এটা পসিবল না। কারণ ওই ব্যাংকও সুদ দিচ্ছে, ইসলামী ব্যাংকও সুদ দিচ্ছে। ইসলামী ব্যাংক শুধু জাস্ট তাদের ইসলামিক নামটা ইউজ করতেছে। ওই ব্যাংকও যেভাবে সুদ দিচ্ছে, তারাও সেম একইভাবে সুদ দিচ্ছে। তো এটা কিভাবে পসিবল যে ওই ব্যাংক, তারা আল্লাহ বিরোধী
এবং ইসলামী ব্যাংক তারা আল্লাহ একদম সাথে আছে এবং আল্লাহর নিয়ম সব মাইনে চলতেছে। আমাদের জমার টাকায় যদি আমরা ব্যাংক থেকে এখন উত্তোলন করতে যাই, তারা কি এত সহজে আমাদেরকে টাকাটা দিয়ে দেয়? অবশ্যই না। কারণ আপনার ব্যাংকে জমা আছে মনে করেন 20 লাখ, আপনি 10 লাখ টাকা আজকে উইথড্র করবেন, আপনি জমা রাখতে গেলে আপনাকে স্যার 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 বস বলে চা পানি খাওয়ায় তারপর টাকাটা জমা রাখবে। যখন টাকাটা উঠাইতে যাইবেন তখন বলবে কেন লাগবে, কি কারণে লাগবে, এটা একটা স্টেটমেন্ট দেন, বড় স্যারকে কল দিতে হবে, এমুক করুন, এই ফর্মটা পূরণ করুন, আরো কত হ্যারাসমেন্ট। তারপরে বলে কিছুক্ষণ বসেন, আমরা টাকাটা ম্যানেজ করে দিতেছি। তো আমরা জানি শুধু ব্যাংকের কাছ থেকে ভরপুর টাকা আছে, আসলে এটা না। ব্যাংকে কোনো টাকাই থাকে না, খুব স্বল্প পরিমাণ টাকা থাকে ব্যাংকে, যা তাদের রিজার্ভ পে থাকে দৈনিক যেই টাকা উত্তোলন করে সেই টাকাটার জন্য। আর বাদ বাকি সব টাকাগুলো তারা ঋণ এবং সুদ, যেটাকে বলা হয় সুদের মাধ্যমে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের টাকা ব্যাংকে জমা আছে, সেই টাকাগুলো আমাদের টাকাগুলো আর কি সুদে তারা মানুষদের মাধ্যমে বিলিয়ে দিচ্ছে। তো আমরা আমাদের অজান্তেই আমাদের টাকাগুলো সুদে ব্যবহার হচ্ছে, আর আমরা সেটা জানতেই পারতেছি না। আমাদের টাকাগুলো তারা সুদে খাটাচ্ছে এবং গরিবের উপর জুলুম করতেছে, এবং সেই টাকা থেকে যে লাভটা করতেছে সেই লাভটা আবার আমাদেরকেও দিচ্ছে, তারাও খাচ্ছে। তো আমরা এটা জানি না, অনেকে এটা নিয়ে ভাবি না যে কিভাবে আমরা আমাদের এই টাকাটা আমাদের কাছে আসে, এটা নিয়ে জানিও না অনেকে যে আমরা কিভাবে সুদের সাথে সম্পৃক্ত। আর আমরা এটা নিয়ে অনেকে মাথাও ঘামাই না। কিন্তু এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো একটা পাপ, যেটা আমরা জেনে এবং নিজের অজান্তেই এটা করতেছি। আমাদের অবস্থাটা অনেকটা এরকম যে ইসলামী ব্যাংক বলেন আর অন্য ব্যাংক বলেন, ইসলামী ব্যাংকের কথা বলতেছি, তারা আমাদেরকে সুদ খাওয়াচ্ছে। মনে করেন আমাদের হাতে একটা মদের বোতল দিচ্ছে এবং তার ভিতরে কিছুটা দুধ দিয়ে বলতেছে খাও খাও খাও, এটা হালাল, খেয়ে ফেলাও খেয়ে ফেলাও। তো আমরাও সেটা খায় ফেলাইতেছি। তো আমাদের অবস্থাটা হচ্ছে অনেকটা এরকম। আমরা কি কারণে আমাদের দিন থেকে রাত পর্যন্ত মেহনত করে যে টাকাটা ব্যাংকে জমা রাখতেছি, সেটা কি কি কারণে আমরা নিজেদের অজান্তেই আমরা সুদে ব্যবহার করব? বলুন, আমরা কেউ যাই না আর কি এই টাকাটা সুদে ব্যয় করব কেউ? অবশ্যই না। আমরা নিজের অজান্তে আমাদের টাকাগুলো আমরা সুদে খরচ করতেছি, সুদে ব্যয় করতেছি। তো এখন আসি, টাকার মান কিভাবে কমে। আজ থেকে আরো 50 বছর আগে, 100 বছর আগে আমাদের দাদা দাদিরা বা তাদের বাবা মা তারা কিভাবে খাইতো? তারা আটানা বা একটা স্বর্ণমুদ্রা, ধরেন আটা নাই, তাদের ওই সময় আটানা দিয়ে চালের বস্তা পাওয়া যেত, তারপর আরো কত সামান অনেক কিছু কিনতে পারতো। আর এখনকার সময় আপনি করতে পারতেছেন? 100 টাকারই তো মূল্য নাই আমাদের দেশে এখন। আটানা তো বহুত পরের কথা, ওই টাকা কয়েন তো উঠেই গেছে। তো টাকার মানটা দিন দিন কিভাবে কমতেছে? গত 250 বছর ধরে যে আমাদের এই ব্যাংকিং সিস্টেমটা তারা পরিচালনা করতেছে, কারা পরিচালনা করতেছে? আমাদের দেশ থেকে যারা উন্নত, যারা আমাদের দেশটাকে আর কি ঋণ দিয়ে সচল করে রাখতেছে, আমাদের দেশ সর্বদা তাদের কাছ থেকে ঋণই থাকতেছে, তারা আর কি এটা চালাইতেছে। সবাই তো জানে সকল দেশের কেন্দ্রীয় ব্যাংক একটাই, কিন্তু ওটার পিছনে যে কারা আছে আদৌ পর্যন্ত ওটা জানা যায় নাই, বা ভবিষ্যৎ জানতে পারবো কিনা তা না। ওটা একটা শো, ওটার পিছনে একটা মুখ আছে যা আমরা কেউই জানি না এখন পর্যন্ত। তো আমাদের টাকার ভ্যালুটা কিভাবে কমতেছে? যে 100 কোটি টাকা আমরা ঋণ আনলাম মনে করেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে, তো আমরা 1100 কোটি টাকা কিভাবে ব্যাক দিব? সেটা তো কখনোই পসিবল না। তো এই টাকাটা 100 কোটি টাকা যেটা আবার ঋণ হিসাবে ব্যাক দিতে হবে, সেই টাকাটা বাংলাদেশ ব্যাংক আবার ছাপায়। তো আমরা কি জানি, টাকা যত বাড়বে দেশে তত টাকার মান কমবে। তো এভাবে প্রতি বছর যদি 100 কোটি টাকা, একশো কোটি টাকা করে যদি আমাদের দেশে ছাপানো হয় এবং টাকা বাড়তে থাকে, তো টাকার মান তো অবশ্যই কমবে এবং টাকার ভ্যালু তো অবশ্যই কমবে, তাই না? ঋণই থাকতেছে, টাকার মান কমতেছে, এবং আমরা সেটা জানতেই আছি না। আমাদের টাকা ব্যাংকে আছে অথচ আমাদের টাকার মান কমতেছে, কিন্তু আমরা সেটা জানতেছি না। কারণ কি? কারণ আমরা এটা নিয়ে মাথায় ঘামাই না, আমরা এটা নিয়ে চিন্তা করি না। আমাদের এই টাকাগুলো যদি একটা সম্পদে বা কোনো বাড়িতে বা কোনো কিছুতে ইনভেস্ট করে রাখা যেত, সেখানে কিন্তু টাকার মান কমতো না। জমি কিনে রাখলে জমির মান বাড়ে, কিন্তু বর্তমানে টাকার মান খালি কমে। টাকার মান কখনোই বাড়বে না, টাকার মান কমবে। কিন্তু আপনার যেই জিনিসগুলো কিনে রাখবেন, যে সরঞ্জামগুলো কিনে রাখবেন, যে সঞ্চয়টা করে রাখবেন, সেগুলোর কিন্তু মান বাড়তে থাকবে। আপনি টাকার মান কমতে থাকবে, স্বর্ণের মান, জায়গার দাম, সেগুলো কিন্তু দিন দিন বাড়তেই থাকবে।
তো আমাদের এখানে করণীয় কি? আসলে আমরা কিছুই করণীয় নাই। আমাদের অবস্থাটা এখন এরকম হয়ে গেছে যে আমরা একটা রুমের ভিতরে বন্দি হয়ে গেছি। আমরা একটা রুমের মধ্যে বন্দি হয়ে গেছি, রুমের সাইডে সাইডে হচ্ছে গ্রিল করা এবং সামনে সেনাই। এরকম সময় আমাদেরকে ঘুম ভাঙছে। তো তখন তো কিছুই করা পসিবল না, আমরা একটা রুমের মধ্যে বন্দি এখন। যেটা আমাদের এখন সকল কিছুর জন্য আর কি এই সিস্টেম ফলো করতে হবে এবং অনুসরণ করতে হবে। যদি এটা থেকে বাঁচার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে পাহাড়ে যেয়ে বসবাস করো, বা তুমি সমাজ থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে যাও। তাছাড়া এটা কখনোই পসিবল না। তাছাড়া এটা কখনোই পসিবল না। বা 4-5টা ফ্যামিলি মিলে আমি তোমাকে চাল দিলাম, তুমি আমাকে মাছ দিলে, এভাবে এভাবে বিনিময় করে যদি মেনটেন করে চলা যায়, তার তার জন্য পসিবল। তাছাড়া কোনোভাবে পসিবল না। আর আমরা আমাদের ইমান অত মজবুত না যে আমরা সেভাবে মেনটেন করে চলবে এগুলা। সেটা 1400 বছর আগে ছিল, এখন সেটা তো এই যুগে পসিবল না। তো আমাদের উচিত আমরা যতটা সম্ভব নিজেদেরকে আর কি ব্যাংকিং সিস্টেম থেকে দূরে রাখা, এবং হালাল রিজিক বা হালাল কিভাবে খাইতে পারি, সুদ থেকে কিভাবে দূরে থাকতে পারি, সেটা নিয়ে চিন্তা করা। আর আরো যদি বিস্তারিত কিছু জানতে চান, আমাকে ইনবক্সে নক করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাকে বিস্তারিত জানার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।